হাই বন্ধুরা, কিছুক্ষণ আগে ফেসবুকে একটা ভিডিও আমি দেখলাম, একজন পোস্ট করেছে। নাম তার ঝুমা ঘোষ। জানি না কোথায় তার বাড়ি, হয়তো জঙ্গলপুরে হতে পারে, কেন যেহেতু রান্নাটাও করেছে জঙ্গলি। কি রান্না করেছে জানেন? মাছের মাথা দিয়ে পাকা কাঁঠালের তরকারি। এবং সেই রান্না করেছে, রান্নাটা দেখছি টলটল টলটল করছে। তো জানি না গাইডস, আপনারা এরকম ধরনের রান্নাবান্না করেন কি না, বা এরকম ধরনের রান্নাবান্না খান কি না। কিন্তু আমরা জাতে বাঙাল, আমাদের বাঙাল জাতেদের মধ্যে এরকম ধরনের খাবার দাবার আমরা টোটালি খাই না, বা আমাদের বাঙালদের মধ্যে এসব ধরনের রান্নাবান্না হয় না। আর যদিও যে করেছে সে সম্ভবত, যেহেতু ঘোষ টাইটেলটা, সেহেতু আমার যেটুকু মনে হলো ওই দেশীয় ঘটি। তো তাই এনারা এসব ধরনের রান্নাবান্না করে বা এসব ধরনের রান্নাবান্না খায়। এসব ধরনের রান্নাবান্না আমরা খাই না, আমাদের বাঙালদের মধ্যে এসব ধরনের রান্নাবান্না হয় না। 5-6 দিন আগে একটা ভিডিও দেখেছিলাম, তারা মেদিনীপুরে থাকে। তো বলছে বড় বড় মাছের পিস দিয়ে টক রান্না হবে। তো গাইডস, তাকেও আমি একটা কমেন্ট করেছিলাম যে তোমরা মেদিনীপুরের লোক, এদেশীয় লোক, তোমরাও মানুষ আমরাও মানুষ, কিন্তু তোমাদের মধ্যে আমাদের ভেদাভেদ এটাই যে তোমরা এদেশীয়, আমরা ওপার বাংলার লোক বা বাংলাদেশের লোক। তো মাছের টক আমরাও খাই, এই নয় যে আমরা মাছের টক খাই না। আমরা মাছের টক এরকম খাই, হয়তো ছোট ছোট চুনো মাছ বা মোরলা মাছ, ছোট ছোট পুঁটি মাছ, এগুলোর টক আমরা খাই। কিন্তু এরকম বড় বড় মাছের পিস কেটে, রুই মাছ বা কাতলা মাছের পিস এত বড় বড় কেটে এই মাছের টক জীবনে কোনো দিন আমরা এরকম খাবার খাইনি, বা এইসব ধরনের রান্নাবান্না আমাদের সব বাঙাল বাড়িতে হয় না। আর এটুকু গর্ব করে বলতে পারি, আমাদের বাঙালদের মধ্যে যেসব ধরনের রান্নাবান্না জানে, এরকম রান্নাবান্না এদেশীয় ঘটিরা জানে না। কারণ এদেশীয় যারা ঘটি আছে তারা বেশিরভাগই খেতে ভালোবাসে আলু সিদ্ধ ডাল। প্রত্যেকটা বাড়িতে 100টা ঘটি বাড়ি থাকলে 100টা ঘটি বাড়িতে এরা এই জিনিসটাই ভালোবাসে, আলু সিদ্ধ ডাল। তবে হ্যাঁ, আমরাও আলু সিদ্ধ ডাল খাই না যে তা নয়, কিন্তু তার মধ্যেও আমাদের মাছের ঝোল লাগবে বা কোনো একটা মাছের তরকারি লাগবে। তো যাই হোক গাইডস, আমি তোমাদের কাছে আবারও আমি বলছি যে এটা কী ধরনের খাবার? মাছের মাথা দিয়ে পাকা কাঁঠালের তরকারি।